জয় রাধে, জয় জগন্নাথ। স্কন্ধ পুরাণে বলা হচ্ছে, রথে চ বামনাং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। রথে ভগবান শ্রী জগন্নাথের এই যে আগমন এবং ইহা যিনি দর্শন করবেন তার পুনর্জন্ম না দৃষ্ট, অর্থাৎ তার কোনোদিন আর পুনর্জন্ম মাতৃ যথরে জন্মগ্রহণ করতে হবে। আমরা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব জগন্নাথের রথযাত্রা 2025 সালে কবে উদযাপিত হবে, এই জগন্নাথের রথযাত্রার মাহাত্ম্য স্কন্ধ পুরাণে। এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা জগন্নাথের যে কলেবর অর্থাৎ জগন্নাথের যে বিগ্রহ আমরা দেখি, এই বিগ্রহ প্রকৃতপক্ষে প্রথম কিভাবে সৃষ্টি হয়েছিল। ভগবান কৃষ্ণের একরকম বিগ্রহ, ভগবান জগন্নাথের একরকম বিগ্রহ। তো এই যে ভগবান জগন্নাথের বিগ্রহ যে সৃষ্টি হলো, প্রথম যে প্রকাশ করলেন, যখন না পুরীর সৃষ্টি হয়েছিল, যখন না জগন্নাথ রূপে এই প্রকাশ হয়েছিল, তার আগেই এই রূপের প্রকাশকে দেখিয়েছিলেন, কিভাবে হয়েছিল, আমরা সেই বিস্তারিত দুটি আরও ভিডিও আপনাদের জন্য প্রদান করব। আপনারা অবশ্যই সেই বিষয়গুলি আপনারা দেখবেন এবং তার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। চলুন আমরা আজকে অর্থাৎ 2025 সালের ভগবান শ্রী জগন্নাথ দেবের মহামহিম রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে 27শে জুন অর্থাৎ শুক্রবার 2025 সালে। এই যে জগন্নাথের রথযাত্রা, আমি শুরুতেই বললাম, স্কন্ধ পুরাণ থেকে একটি কথা বললাম যে রথে চ বামনাং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ স্কন্ধ পুরাণে বলা হচ্ছে সুন্দরভাবে যে রথের মধ্যে ভগবান শ্রী জগন্নাথ দেবের যিনি দর্শন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। যিনি সেই রথের রশির দ্বারা ভগবান জগন্নাথকে সেই রথারূঢ় অবস্থায় ভগবান জগন্নাথকে গমন করেন এবং তখন সেই দড়ির দ্বারা আমরা সেই রথ টানি, এর ফলে কি হয়, তারও সেই জগন্নাথ ধাম প্রাপ্তি, সেই জগন্নাথ সেই ভগবান পদ প্রাপ্তি, অভয়চরণ পদ প্রাপ্তি লাভ। এই সারা বছরে একটি দিন ভগবান জগন্নাথ সবার জন্যে, ধর্ম বর্ণ, এমনিতে তো পুরীতে শুধুমাত্র সনাতনী যারা আছেন তারা ছাড়া কেউ যেতে পারেন না। অনেকেই যে আশা থাকে, কারণ ভক্ত তো ভেদে হয় না, জাতিতে হয় না, ভক্তই হয়। তো অনেকের আশা থাকে জগন্নাথের দর্শন। তাই ভগবান জগন্নাথ সবার জন্য সর্বাঙ্গীনভাবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মা তিনজনে মিলে রথারূঢ় হয়ে প্রকাশিত হন এই ধরাধামে, এই মর্তভূমিতে। যারা এই জগন্নাথ অর্থাৎ এই যে রথযাত্রার দিন আপনারা যেতে পারছেন পুরীতে, তাদের অহৌ সৌভাগ্য। যারা পারছেন না তারা নিজের এলাকায় আপনাদের বা বাড়িতে ভগবান জগন্নাথের রথ বানান এবং সবাই মিলে জগন্নাথকে ভোগ লাগান, আরতি করুন, সেই রথ টানুন, জগন্নাথের সঙ্গে খুব আনন্দ করুন। তো এই যে জগন্নাথের যে মহামহিম রথযাত্রা, এটি শুরু অনেক প্রাচীনকালে হয়েছিল, রাজা ইন্দ্রদ্যুম্নের রাজত্বকালে। আমরা এই প্রসঙ্গে যখন আরও দুটি ভিডিও বানাবো, তাতে আমি দুটি পার্ট রেখেছি। একটি হচ্ছে পুরীধাম যে সৃষ্টি, অর্থাৎ পুরীধাম যখন প্রকাশিত হয় নাই, তার আগে এই সৃষ্টির সূচনা প্রথম কে করেছিলেন, ভগবতী জগদম্বা বা যোগমায়া কিভাবে এই সৃষ্টির প্রথম প্রকাশ করেছিলেন, সেটি একটি পার্টে আপনাদেরকে দেব। আর আরেকটি পার্টের মধ্যে আমরা এই জগন্নাথের কলেবর কিভাবে সৃষ্টি হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ কখন জগন্নাথ প্রকাশিত হয়েছিলেন, বৃন্দাবনের বিশেষ লীলা সম্বন্ধিত এই কথা আমরা অবশ্যই সেটি আপনাদেরকে আরেকটি পার্টের মধ্যে দেব। অর্থাৎ এই জগন্নাথের যে রথযাত্রা, এই দিন আপনারা সবাই খুব ভগবানের নাম করুন, হরিনাম, ভগবান জগন্নাথের আরতি করুন, ভোগ লাগান এবং সবাই মিলে খুব আনন্দ করে প্রসাদ পান। এই হচ্ছে এই জগন্নাথের বিশেষ মাহাত্ম্য, এই হচ্ছে জগন্নাথের এই রথযাত্রার বিশেষ মাহাত্ম্য। আপনারা সবাই মিলে খুব আনন্দ করুন, খুব ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। শুধুমাত্র অধর্মমূলক কাজ থেকে বিরত থাকবেন, মিথ্যা কথা, জুয়া খেলা, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা ইত্যাদি ইত্যাদি সমস্ত প্রকার নিষিদ্ধ করবে এবং কেবলমাত্র ভগবানের সেবা, আরাধনা, হরিনাম জপ এবং শাস্ত্রোধ্যায়, এটাই একমাত্র আনন্দ। এই আনন্দের দ্বারাই আমরা সেই পরম আনন্দকে প্রাপ্তি করতে পারি। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা মা। আপনারা সবাই ভালো থাকুন। জগন্নাথের রথযাত্রা উৎসবে, মহামহোৎসবে আপনারা সবাই সম্মিলিত হয়ে খুব আনন্দ করুন, খুব মজা করুন, এটাই আমার কামনা এবং এটাও জগন্নাথের শ্রীচরণে কামনা। আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় রাধে, জয় নিতাই, জয় জগন্নাথ।